দৌলতপুর উপজেলায় ৩৯টি মামলা, ১৬০০ আসামি, সমস্ত আসামিকে আমার নিজের টাকা দিয়ে জমি বিক্রি করে আমি জামিন করে নিয়েছি। এবং তারা দৌলতপুর উপজেলার সাধারণ জনতা এবং কর্মী বাহিনী সব আমার সঙ্গে আছে। এখন পর্যন্ত কেন্দ্রীয় হাইকমান্ড থেকে কোনো নির্দেশনা আমাদের আসে নাই। তবে কেন্দ্র যখন যে নির্দেশনা দেবে, দৌলতপুর উপজেলা ফ্যাসিস্ট হাসিনার সময়ও প্রত্যেকটি প্রোগ্রাম আমরা পালন করেছি। আগামীতেও কেন্দ্র যে প্রোগ্রাম দেবে সেই প্রোগ্রাম ইনশাল্লাহ দৌলতপুরে সাকসেসফুলি সাধারণ জনগণের সাথে নিয়ে আমরা পালন করব। না, প্রশাসন কোনো কাজ করছে না, পুলিশ প্রশাসন একবারে নিষ্ক্রিয়। এখানে জনগণ সম্পূর্ণ নিরাপদ না। একটু আশ্রয়ের জন্য আপনাদের নেতা ওই বাড়িতে যখন নেতা কর্মী থাকে, ওই বাড়িতে গেলে মনে হয় আমার বাপের বাড়ি আছে। পিঠ দিয়ে যারা রক্ষা করে সব নেতারা ওইখানে গেলে মনে হয় আমার এখনো বাপ বেঁচে আছে। আজকে অনেকই বড় বড় কথা বলেন। বিএনপির সক্রিয় নেতা কর্মীরা জীবন দিয়ে আন্দোলন করেছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। বিএনপির কে কোথায় ছিলেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল? আপনি কিভাবে নেতা হয়েছেন? আপনার ভাই মারা যাওয়ার পরে নেতা হয়েছেন। আপনাকে জনগণ ভালোবাসে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে নেতা আমাদের দলকে সুসংগঠিত করে রাখতে পারবে এবং দুর্দিনে দেখেছে এবং আমাদের দৌলতপুর থানা বিএনপিকে সুসংগঠিত করে রেখেছে এবং হলো পরে এই যে মামলা হামলা যত কিছু সব যার নেতৃত্বে এবং যার পয়সায় আজকে এলো পারে হাইকোর্ট, জজ কোর্ট সব জায়গার থেকে নেতাকর্মীদেরকে জামিন করাইছে এবং এলো পারে কেসের মোকাবেলা করছে। আমরা এইরকম নেতা চাই। বাংলাদেশ জাতীয় দল দৌলতপুর উপজেলার বিএনপির পরিবারের অভিভাবক, হেমিদলের বংশীবাদক, দৌলতপুর তথা কুষ্টিয়া সিংহপুর জনাব রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ। যে রেজা আহমেদ বাচ্চুমুল্লাহর বিকল্প দৌলতপুর মাটিতে কেউ নেই। যারা আজকে অতিথি পাখি বসন্তের কোকিল হিসাবে আসছে, 17 বছরের মধ্যে তারা হাইকোর্ট, জজ কোর্ট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিবারের দেখাশোনা কেউ করেন নাই। কেবলমাত্র তারেক জিয়ার নির্দেশে, বেগম খালেদা জিয়ার নির্দেশে একমাত্র রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ আছে আমাদের সাথে। আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী রেজা আহমেদ বাচ্চুমুল্লাহর সাথে আছে। ইনশাআল্লাহ আগামীতে রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ ধানের শেষ প্রতীক দিলে বিপুল ভোটে জয়লাভ করবে এবং সাধারণ মানুষের আশা পূরণ হবে এবং দৌলতপুর একটা পট পরিবর্তন হবে, যেখানে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, নিরাপদে থাকতে পারবে। সেই ব্যক্তি হচ্ছে রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ।